আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা গুগল শিটের কাট কপি পেস্ট দেখব আমরা, অর্থাৎ আমরা একটা সেলকে বা একটা টোটাল শিটকে বা একটা নির্দিষ্ট অংশকে আমরা কপি করব এবং পেস্ট কীভাবে করতে পারি সেই জিনিসগুলো দেখব। ধরে নিন আমার এই জিনিসটাকে যদি আমরা কপি করতে চাই, টোটাল ফুল লিখে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে আমরা কপির অপশন পাচ্ছি এবং কাট অপশন পাচ্ছি। আমরা যদি কাট করতে চাই কাট করব। তো আমরা কপি যখন করলাম, আমরা যদি এই জায়গাটা পেস্ট করতে চাই তাহলে আমরা এখানে এই অনলি পেস্ট যদি করি তাহলে আমাদের এখানে যে ফরম্যাটে আছে, অর্থাৎ এখানে ফিল কালারগুলো যেগুলো আছে বা সেল কালার যেগুলো আছে প্রত্যেকটা সহ এখানে চলে এসেছে। শুধু আমাদের এখানে যে কলামের উইডথ যেটা আসছে সেটা আসেনি। তাহলে আমরা টোটালি যে একটাকে কপি করলাম, কপি করার পর আমরা যখন পেস্ট করেছি, বাট আমরা যদি এখানে স্পেশাল পেস্টে যাই তাহলে কি হচ্ছে, আমরা এখানে যদি অনলি ভ্যালুসে পেস্ট করি তার মানে কি এই যে এখানে যে ফরম্যাটিংটা আছে এই ফরম্যাটটা আসে না, এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোই এখানে আমাদের শুধু চলে এসেছে। অ্যাজ লাইক এক্সেলের মতো আমরা এক্সেলও সেমভাবে কাজগুলো করে থাকি আমরা। তারপর আমরা যদি Ctrl Z দিয়ে আমরা ব্যাকে যাই, আমরা যদি রাইট বাটন ক্লিক করি এই জায়গায় দেখতে পাচ্ছি কি পেস্ট স্পেশালে আমরা পেস্ট ফরম্যাট অনলি। দ্যাটস মিনস আমরা যখন এখানে শর্টকাট কি আছে কিন্তু কন্ট্রোল এবং অল্টার এবং ভি আমরা শর্টকাট কিউ ইউজ করতে পারি। তাহলে পেস্ট ফরম্যাট অনলি আমরা যে ফরম্যাটটা করেছি, অর্থাৎ এই যে এখানে যে ফরম্যাটটা করেছিলাম আমরা সেম ফরম্যাটটা এখানে চলে আসছে, আর কিছু না, আমাদের অন্যান্য কোনো ডকুমেন্ট আসে না। আমরা এখানে যদি ক্লিক করি দেখেন এই যে একটা অ্যারো দেখাচ্ছে অ্যাজ লাইক এক্সেলের মতো, এটাকে পেস্ট ফরম্যাটিং আমরা এক্সেল এই জিনিসগুলো পেয়ে থাকি। এখানে আমরা যদি পেস্ট ভ্যালুস অনলি দিই আমরা বা পেস্ট ফরম্যাট অনলি, আমরা দুইটা যদি এখন চেঞ্জ করতে চাই যে না আমি ফরম্যাট দিয়ে ফেলছি এখন আমি এটা ভ্যালু চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে আবার ভ্যালুতে ক্লিক করে অটোমেটিক ভ্যালু চলে আসবে। তাহলে আমরা একটা ফরম্যাটটা কি এবং কি একটা ভ্যালুকে কীভাবে পেস্ট করতে পারি। এখন যদি আমরা দেখি যে এখানে দ্বিতীয়টা শিখে ফেলছি, তৃতীয়টা আমরা যদি পেস্ট অল এক্সেপ্ট বর্ডার, অর্থাৎ এখানে পেস্ট হবে কিন্তু বর্ডারগুলো পেস্ট হবে না। আমরা যদি এটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমাদের এখানে যে সেল কালারগুলো আছে সেই সেল কালারগুলো চলে আসছে। এখানে ফন্ট কালার যদি থাকে ফন্ট কালার আসবে প্রত্যেকটা, শুধু আমাদের এখানে বর্ডারটা আসেনি। বাট এখানে আমাদের যে এই যে উইডথগুলো আছে, আমার কলাম যে উইডথগুলো, এই উইডথগুলো আমাদের ঠিক আসেনি। তাহলে আমরা এখানে দেখে ফেলাম যে আমি অনলি বর্ডার ছাড়া কীভাবে পেস্ট করতে পারবো। তারপর আমরা আবার যদি রাইট বাটন ক্লিক করি, আমরা পেস্ট স্পেশালে যাই, এখানে আমরা পেস্ট কলাম, আমরা পেস্ট কলামের যে উইডথটা আছে অর্থাৎ সেম সাইজের এটাকে যদি পেস্ট করি তাহলে আমাদের প্রত্যেকটা কলামের উইডথটা আসছে। এখন এই যে এখানে যেভাবে আছে সেমভাবে, যদি আমার ফাইলটা এখানে অনেক দূরে দেখাচ্ছে তাহলে আমার প্রত্যেকটা কলামের উইডথটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আমরা অন্য কোনো কিছুই নিইনি, অন্য কিছুই এখানে নিইনি আমরা। তাহলে আমরা যদি এখন একটা Ctrl Z দিয়ে আবার রাইট বাটন ক্লিক করি, আবার যদি আমরা পেস্ট স্পেশালে যাই, এখানে পেস্ট ফর্মুলা অনলি, তাহলে আমরা যদি এখানে পেস্ট দিই এখানে আমার সবই আসছে এবং এই যে এখানে দেখেন ফর্মুলা ছিল আমাদের একটা, এখানে যদি বলি আমরা এই ফর্মুলাটা সহ আসছে। অথবা আমরা যদি এইটাকে দেখি, আমরা যে এই যে এখানে যেটা আসছে এটাকে আমাদের আসবে এবং এখানে আমরা যদি কপি করি, কপি করার পর এখানে যদি আমরা পেস্ট করি রাইট বাটন ক্লিক করে অনলি পেস্ট স্পেশালে আমরা যদি অনলি ফর্মুলা অনলি আসবে আমাদের। বাট এখানে কেন ভ্যালু এরর দেখাচ্ছে, এখানে এরর দেখাচ্ছে কারণ আমার এই যে ফাংশনটা ছিল এখানে আমার এই দুইটা, অর্থাৎ এই 6/G6, বাট এখানে আমাদের টোটালি J6/I6, J6-এ কোনো ডাটা পাইনি, যার কারণে এই জিনিসটা এরর দেখাচ্ছে। বাট এটাকে কীভাবে আমাদের সেল রেফারেন্সে কাজ করতে হয় আমরা এক্সেলের মতো করে আমরা এখানেও দেখাবো। তাহলে আমরা যদি কোনো ফর্মুলাটাকে কপি করতে চাই বা টোটালটাকে আমরা কপি করেছিলাম তখন আমাদের শুধু ফর্মুলাটা এখানে কিন্তু পেস্ট হয়ে গেছিলো। বাট আমরা যদি এটাকে আবার কপি করি, টোটালটাকে কপি করি, আমরা কপি করার পরে আমরা যদি এখানে নেই পেস্ট দিই, পেস্ট দেওয়ার পরে আমরা পেস্ট দিলাম এখানে পেস্ট স্পেশালে, এবং এখানে যদি ডাটা ভ্যালিডেশন অনলি, আমাদের এখানে যদি ডাটা ভ্যালিডেশন থাকে সেই জিনিসগুলো আমরা করতে পারবো। অর্থাৎ আমরা অনেক সময় ড্রপ ডাউনের মধ্যে ডাটা ভ্যালিডেশন করে থাকি এবং এক্সেলে কীভাবে করতে হয় এটা আমরা জানি। আর যদি না জানেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো এক্সেলে কীভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। তাহলে আমরা এখানে পেস্ট যখন করতেছি তখন আমরা যদি কোনো ডাটা ভ্যালিডেশন আমাদের কপি করতে হয় সেই ডাটা ভ্যালিডেশনটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিতে পারি অটোমেটিক। আমরা হয়তো বা ডাটা ভ্যালিডেশন আপনি এখানে করেছেন, এই সেম ডাটাগুলো আমার আরেকটা জায়গায় লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইটাকে কপি করে আমরা ওইটাকে পেস্ট করে দিতে পারি, আমাদের নতুন করে আর ডাটা ভ্যালিডেশন করতে হবে না।
তারপরে আমরা এই জায়গাটাকে যদি আরও সিলেকশন করি, ডাটা বিশ্লেষণ কীভাবে করতে হয় আবার আমি বলতেছি, আমি ভিডিও ডেসক্রিপশনে আমার এক্সেলের যে লেকচারটা আছে সেটা দিয়ে দেবো। আমরা কপি করলাম, কপি করার পর এখন আমরা দ্বিতীয় বা নেক্সট অপশন যদি দেখি, আমরা এখানে বলতেছি কি পেস্ট কন্ডিশনাল ফরম্যাট অনলি, অর্থাৎ আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিং জানি এক্সেলে, এই কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। অবশ্যই আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন এই জিনিসগুলো আমরা দেখাবো এখানে। এবং কি যারা এক্সেলের কোর্সগুলো করেননি তারা যদি আমার এই গুগল শিটের কোর্সটাও করেন বা দেখেন, তাহলে কিন্তু এক্সেলের 99% কাজই আপনার হয়ে যাবে এখান থেকে, বা সেম কাজগুলো আমরা দেখব। এখন আমাদের সবচেয়ে মজার ব্যাপার যে এই যে পেস্ট ট্রান্সপোস্ট, আমরা যে ট্রান্সপোস্টগুলো এক্সেলের মধ্যে করে থাকি এখানে আমরা করতে পারি। আমরা যদি এই জায়গাটায় ধরেন আমরা এই যে ডাটাটা আছে, অর্থাৎ এই নামগুলো আমার এই যে নেমগুলো আছে মহিউদ্দিন, এটা কি আছে কলামে আছে, আমি চাচ্ছি এই নামগুলো মহিউদ্দিন কপি করে আমি এটাকে এখানে দেব, অর্থাৎ হেডারে চলে যাবে। এই যে হেডার চলে গেল। আবার যদি তানবীরকে কপি করি, তানবীরকে কপি করি, তো সময় সাপেক্ষ এটা কি সময় সাপেক্ষ যে আমার নামগুলো হেডার চলে যাবে, এই মান্থলিটাকে সেলস অ্যাচিভমেন্ট এগুলো রুতে চলে আসবে। বাট এটা যদি আমরা খুব সহজে করতে পারি, যেমন আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এই জায়গাটায় পেস্ট করতে যাচ্ছি এখানে এই কলামটাতে, অর্থাৎ যে কলামে রাইট বাটন ক্লিক করলাম। এখন যদি আমরা পেস্ট স্পেশালে যাই, এখানে পেস্ট ট্রান্সপোর্ট যদি দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখেন এই নেমটা এখানে আমাদের এই কলামে আছে, এবং এখানে মান্থলি রেট, সেলস এবং অ্যাচিভমেন্ট, মান্থলি টার্গেট সেলস, এটা অলরেডি কলামে আসছে রো থেকে, অর্থাৎ এই 23 নম্বর রো থেকে আমাদের জি নাম্বার কলামে চলে এসেছে। এবং মহিউদ্দিন, তানবীর, উজ্জ্বল, সুলাইমান যারা আছে এই নামগুলো আমাদের টোটালি চলে আসছে। এবং কি এখানে যে মান্থলি যে টার্গেট ছিল, আমরা যদি বলি এখানে মহিউদ্দিনের টার্গেট ছিল কত 2956, দেখেন এখানে চলে আসছে, সব চলে আসছে এখানে। আমরা এখন এটাকে ইচ্ছা করলে আমাদের মতো ফরম্যাটিং করে দিতে পারি যদি প্রয়োজন মনে করি যে ফরম্যাটিং। যদিও ফরম্যাটিং নিয়ে আমার আলাদা লেকচারই আছে যে আমরা এই ফরম্যাটিংটা কীভাবে করব। এখানে টোটালি আমার এটাকে তো আমরা এই যে অটোমেটিক আমরা এখানে করতে পারলাম যে আমাদের এই লেখাটাকে ট্রান্সপোজ যদি করতে চাই, অর্থাৎ আমরা যেভাবে আছে কলামকে রুকে নেব, কলামকে আমরা রুতে নেব এবং রুকে কলামে নেব, অর্থাৎ এই যে রো 24 থেকে 38 এর প্রত্যেকটা আমাদের কলামে চলে গিয়েছে। এবং এখানে যে আমাদের মান্থলি টার্গেট সেলস অ্যাচিভমেন্ট এগুলো আমাদের রো থেকে কলামে চলে আসছে। তো এই পেস্ট নিয়ে যে আমাদের যে কটা জিনিস ছিল গুগল শিটের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন, সাথেই থাকবেন, কারণ আমরা গুগল শিটের লেকচারগুলো যেগুলো আমরা শেষ করব, এটা যদি শেষ করতে পারেন, আবারও বলছি 99% আপনার এক্সেলে কাজ হয়ে যাবে এখান থেকেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।